চরমানের পীর সাহেব মুফতি রেজাউল করিম সাহেব নতুন বয়ান বাজারে নিয়ে এসেছে। সেটা হলো জামাত ইসলামের দাড়িপাল্লার এক পাল্লা আছে ভারতে, আর এক পাল্লা আছে আমেরিকায়, অথচ ভারত তাদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে এই জামাত ইসলামকে। কিন্তু চরমানের পীরের দাবি যে জামাত ইসলামের এক পাল্লা ভারতে, এক পাল্লা আমেরিকায়। তারা শরিয়া আইন চায় না, বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক, এটা জামাত ইসলাম চায় না। এই কারণে তারা জোট থেকে বের হয়ে গেছে। এই বয়ান দিয়েছিল এর আগে, এখন নতুন বয়ান দিচ্ছে এক পাল্লা ভারতে, এক পাল্লা আমেরিকায়। দেখেন কি একটা অবস্থা। ইসলামী আন্দোলন চরমানায় যদি আজকে 11 দলীয় জোটে থাকতো, তাহলে 11 দলীয় জোট আরও শক্তিশালী হতো। কিন্তু ইসলামী আন্দোলন একা বেরিয়ে যায় কি একটা আসন নিয়ে তার ক্ষমতা আসতে পারবে? 2 দিন আগে ইসলামী আন্দোলন চরমানারের মুফতি রেজাউল করিম সাহেব বলেছিল যে বিএনপিকে যে আপনারা আমাদেরকে 50টা আসনে সমর্থন দেন, আমরা আপনাকে বাকি 250 আসনে সমর্থন দেব। কিন্তু বিএনপি কিন্তু তার এই কথায় কোনো গুরুত্ব দেয়নি। এখন ইসলামী আন্দোলনের মাঠে বয়ানে একই বার্তা, সেটা হলো জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না, তারা কোনো ইসলামিক দল না। এই একই বয়ান দিচ্ছে হেফাজত ইসলামের আমির। তিনি বলেছেন যে জামাত ইসলামকে ভোট দেওয়া যাবে না, জামাত ইসলামের উপরে জিহাদ করা ফরজ। মানে এই জামাত ইসলাম কোনো ইসলামিক দল না, তাদের সাথে জিহাদ করা ফরজ, মানে তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং যুদ্ধ করার আহ্বানও জানিয়েছেন তারা। কিন্তু তারা বিএনপিকে সমর্থন দিচ্ছেন। এই হলো বাংলাদেশের আলেমদের অবস্থা। তারা তাদের নিজেদের মতো করে ফতোয়া বানায়, আবার যখন যেটা দরকার সেটাই তারা নিজেদের মতো করে ফতোয়া বানায়, বাজারে ছাড়ে। আমি মনে করি হেফাজত ইসলামের আমির যিনি বর্তমানে আছেন তার অবসরে চলে যাওয়া উচিত, কারণ তার অতিরিক্ত বয়স হয়ে গেছে। বেশি বয়স হলে মানুষের ব্রেনটে অনেক কিছু কাজ করে না, এটা আমার ব্যক্তিগত মতামত। তবে বাংলাদেশের মানুষ চেয়েছিল যে সকল ইসলামিক দলের ভোট ব্যাংক একটি বক্সে আসবে, কিন্তু চরমানার পীর পুরোপুরি উল্টো পথে হেঁটেছেন এবং তারা এই জামাত ইসলামের 11 দলীয় জোট থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে গিয়ে তারা বিভিন্ন সভায় উল্টাপাল্টা কথা বলতেছেন। দেখেন, যখন তারা এই 11 দলীয় জোটে ছিল 5 মাস, তখন জামাত ইসলাম কিন্তু তাদের কাছে খুবই প্রিয় মানুষ ছিল। তখন বিএনপিও যদি জামাত ইসলামকে নিয়ে কোনো কথা বলতো, তখন তারা কিন্তু এটার ব্যাকফিট দিত আর কি, এই কথার কিন্তু উত্তর তারা দিত। কিন্তু এখন তারা প্রতিটা জনসভায় একটা কথাই বলছে যে জামাত ইসলাম কোনো ইসলামিক দল না, তাদের ভোট দেওয়া যাবে না। এখন চরমানার পীর কি একটা আসন নিয়ে ক্ষমতা আসতে পারবে? যেহেতু মুফতি রেজাউল করিম সাহেবের বরিশাল 5 আসনে জামাত ইসলাম কোনো প্রার্থী দেয় নাই, শুধু একটা কারণে যে তিনি অন্তত সংসদে আসুক, এই জিনিসটা চিন্তা করে। কিন্তু ওই এলাকার কিছু মানুষ আক্ষেপ জানিয়েছেন। কি আক্ষেপ জানেন? যে আমরা এবার চেয়েছিলাম দাঁড়িপাল্লায় ভোট দিতে, কিন্তু মুফতি রেজাউল করিম সাহেবের আসনে এখানে জামাত ইসলাম কোনো প্রার্থী দেয় নাই, যার কারণে তারা জামাত ইসলামকে ভোট দিতে এবার পাচ্ছে না, এটা তাদের আক্ষেপ। দেখেন, চরমানার পীর ভারত এবং আওয়ামী লীগের খপ্পরে পড়েছিল যে আওয়ামী লীগের সকল ভোট তারা পাবে এবং ভারতের সাপোর্ট তারা পাবে, এবং মোটা অঙ্কের একটি নাকি মুনাফাও তারা পেয়েছে, এরকমটাই অনেকে বলে। তবে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধূলিসাৎ করেছে চরমানার পীর, এটাই কিন্তু বাস্তব। এখন তারা বাজারে নতুন জিনিস নিয়ে এসেছে, সেটা হলো জামাত ইসলামের এক পাল্লা ভারতে, এক পাল্লা আমেরিকায়। জামাত ইসলামের যে জনস্রোত, বর্তমানে রাজশাহী একটা জনস্রোত দেখলাম, ও মাই গড, কি একটা অবস্থা। লক্ষ লক্ষ মানুষ, দিনাজপুরে, চাঁপাইনবাবগঞ্জে, যেইখানেই বলেন, তা জামাত ইসলামের আমির যেখানে বক্তব্য দিতে যান, জনসভা করেন, ওইখানে মানুষের স্রোত নেমে পড়ে। আজকে ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমিরের আসনে মহিলারা মিছিল করেছেন, হাজার হাজার মানুষ, মহিলারা। আশ্চর্য হয়ে গেলাম যে এত মহিলা মানুষ কোথা থেকে আসলো জামাত ইসলামের 15 আসনে। তবে এটা কনফার্ম, জামাত ইসলাম 15 আসনে তিনি বিপুল ভোটে পাশ করবেন, এটা কনফার্ম। তবে ইসলামী আন্দোলন যেটা করছে, এটা এই দেশের মানুষের সাথে বেইমানি করছে আমি মনে করি। তারা যদি আজকে 11 দলীয় জোটে থাকতো, তারা মোটামুটি অন্তত 10টা আসনে তো তারা জিততো, সংসদে তাদের একটি ভালো অবস্থান থাকতো। আপনি যদি শরিয়া আইন চালু করতে চান, তাহলে আপনাকে শরিয়া সংসদে যেতে হবে। যদি আপনি জীবনে কোনোদিন সংসদে নাই যেতে পারেন, তাহলে আপনি শরিয়ার আইন চালু করবেন কিভাবে ভাই? কোনোভাবেই সম্ভব না। তাই শরিয়া আইন যদি চালু করতে হয়, সবার আগে আপনাকে সংসদে যেতে হবে। নাহলে কি আপনি জঙ্গিবাদ বাংলাদেশকে অ্যাটাক করে কি আপনার শরিয়া আইন চালু করবেন? এটা কি সম্ভব বর্তমানে 2026 সালে? এটা কিন্তু সম্ভব না। বাংলাদেশ কি তালেবান পাইছেন? আর আপনারা কি এই ভূমিকা পালন করতে পারবেন? কখনোই পারবেন না। তবে ইসলামী আন্দোলন যেটা করছে, এটা আমি মনে করি তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মেরেছে।